ডান চোখটা আস্তে আস্তে না মানে ছোট হয়ে যাচ্ছে। তো করুন কি মা গো মা ফোনটা কত দূরখানি না কাজটা এরোটা কিনতে লাগবে বাবা সনি মা ওর রিঅ্যাকশন নাই কাকে শুনবো। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। সকাল সকাল সবাইকে জানাই শুভ সকাল। আজকে রবিবার, মা এসেছে, মাকে নিয়ে একটু বের হবো। হ্যাঁ, প্রথমেই তোমাদেরকে বলে দিলাম, আসলে মা কালকে রাতে এসেছে, ওটা আর ব্লগে নেওয়া হয়নি। তো শুরুতেই, দিনের শুরুতেই আমার পাখিগুলোকে খাবার দিয়ে দিলাম। আসলে আমার না ওর খুব শখের জিনিসটা, ও সময় পায় না ওগুলোকে টেক কেয়ার করার জন্য, ওই জন্য ওই দায়িত্বভারটা আমি নিয়ে নিলাম। বললাম যে তোমার শখের জিনিসগুলো দেখে রাখার দায়িত্বটা আমার, যখন তুমি সময় পাবে তুমি একটুখানি দেখো। তো যাই হোক, বেশি কথা না বলে চলে এসেছি নিচে। এখানে এসে প্রথম গরম জলটা নিয়ে নিলাম, আর ওই যে দেখছো মা স্নান করে কাপড় মিলছে বাইরে। আর এইখানে দেখো চায়ের সাথে ঠাকুরের প্রসাদ থেকে শুরু করে সকালবেলা অনেক কিছু, যে খাবারটা খেলে বেশ কিছুক্ষণ আর খাবার খেতে হবে না। তো তার আগে বলে দিই, ফাইনালি কিন্তু ফোনটা নিয়েই নিল। কালকের ব্লগে তোমাদেরকে বলেছিলাম, আর আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে আমাদের জীবনে ছোট ছোট অনেকগুলোই স্বপ্ন থাকে। কখনো আমরা সেই স্বপ্নগুলিকে বাস্তবে রূপ দিতে পারি, আর কখনো পারি না। আমার মনে হয় প্রত্যেকটি মানুষেরই একবার জীবনে চেষ্টা করা উচিত তার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। আসলে এত কথা বলছি কারণ আমাদের মতো মিডল ক্লাস মানুষের হাতে আইফোন থাকাটা খুব বড় ব্যাপার। হ্যাঁ, অনেকের কাছেই হয়তো বিষয়টা খুব ছোট হতে পারে, আমার কাছে কিন্তু একদমই ছোট না। ও আগেও ব্যবহার করত, তবে কি বলতো, মাঝখানে ওর আগের ফোনটা খারাপ হওয়ার কারণে অ্যান্ড্রয়েড ইউজ করছিল। তাই বলে কি আর নেবে না, তো ও না অনেক ভাবছিল। আর ও আসলে সবসময় ভাইয়ের জন্য, বাবা মার জন্য, আমার জন্য প্রচণ্ড করে, কিন্তু নিজের বেলায় যখন আসে তখন চুপ হয়ে যায়। তো আমি বললাম এই বছর আইফোনটা নিয়েই নাও। তো এখানে আইফোন 16 নেওয়া হলো। হ্যাঁ, হয়তো আপকামিং ব্লগগুলো তোমরা যে দেখবে সেটা হয়তো আইফোন থেকেই দেখবে। তো যাই হোক, সবসময় নয়, মাঝে মধ্যে। তো কেমন হয়েছে আইফোনটা, আর তোমরা কারা কারা আইফোন 16 নিয়েছো আমাকে একটু কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে। তো ওই যে বললাম আজকে মা এসেছে, আর মা এসেছে কোনো একটা কারণেই। কারণ ছাড়া মাকে পাওয়া অনেক বেশি কষ্টের। আসলে যারা কর্মরত হয় তাদের কাছে সময়টা খুব লিমিটেড থাকে, তাই। তো কেন এসেছে সেটাও বলে দেই। আসলে মাকে নিয়ে না যাব একটু ডক্টরের কাছে। অনেক দিন ধরেই তো মা জানো একটা রোগে ভুগছে। দাঁড়াও, আস্তে আস্তে আমি সব কিছুই বলবো। ওইখানে দেখো মাও তৈরি হয়ে গেছে, আমিও তৈরি হয়ে গেছি, দুই মাকে নিয়েই যাব। আসলে এবারের মাও বলল যে যখন যাচ্ছ আমিও একবার আমার চোখটা রুটিন চেক আপটা করিয়ে নিই। তো আমি ভাবলাম হ্যাঁ যাচ্ছি, যখন দুটো একসাথেই করিয়ে নিই বারবার আর যাওয়ার দরকার পড়বে না। তো এখানে আমি, দুই মা সবাই আমরা বেরিয়ে পড়লাম। আর আজকাল একটা জিনিস কিন্তু খুব সহজ হয়েছে, এই যে দেখো আমি যুগনুতে অটোটা বুক করে নিলাম। আমার কাছে অটোর জন্য আর মানে মাথা ব্যথাটা নিতে হলো না। তো যাই হোক, চেম্বারে চলে এলাম, দেখি ডক্টর কি বলে, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করব। কারণ ডক্টরের এখানে ব্লগ করাটা একদমই শোভা পায় না। চলো এবার বাড়ি যেতে যেতে তোমাদের সঙ্গে মায়ের সমস্যাটা একটু শেয়ার করি। প্রায় অনেক মাস ধরে, অনেক মাস না, প্রায় 1-1.5 বছর ধরেই না মায়ের ডান চোখটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। ডক্টরকে দেখিয়ে চলে তো আসলাম, তবে কথাটা হলো একটা এমআরআই উনি লিখেছেন, কিন্তু সেটা আবার আমাদের এখানে টিএমসি আর আইএলএস ছাড়া নাকি অন্য কোথাও হয় না। আর ওখানে করাতে হলে আগে থেকে আমাকে সিরিয়াল নাম্বারটা বসাতে হবে। তো
অন্যখানেও আমি ট্রাই করছি, তো আই থিঙ্ক টিএমসিতেই করাবো। তো টিএমসিতে করাতে গেলেও নাকি 2-3 দিন আগে থেকেই বুক করতে হয়, সেটা আমিও জানতাম, তবু আরেকবার কনফার্ম হয়ে নিলাম। তো আপাতত আজকে হয়তো হবে না। আসলে কি বলতো, ওই যে বললাম যে মার ডান চোখটা আস্তে আস্তে না মানে ছোট হয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারিতেও আমার বিয়ের পর হায়দ্রাবাদ গিয়ে একবার দেখিয়েছিল, তো ওখান থেকে বলেছে যে 6 মাস চশমাটা ইউজ করার জন্য, তারপর ডক্টর পার্থপ্রতিম পাল আই থিঙ্ক, তাই উনি, তো ওনাকে দেখানোর জন্য, তো ওনাকে আজকে দেখালাম। তো দেখি কি হয়, রিপোর্টে কি আসে। মারে চোখটার জন্য না আমাদের সকলের খুব চিন্তা, যে হ্যাঁ অনেক প্রবলেমই আমি দেখেছি, কিন্তু চোখটা যে ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে সেইটার জন্য আমাদের চিন্তাটা বেশি। তো দেখি কি হয়। আর তোমাদের যদি কোনো চোখের ভালো ডক্টর কিংবা কারো যদি সেম জিনিসটা তোমরা ফেস করেছো কিংবা তোমাদের সামনে কাউকে দেখেছো ফেস করতে, জানলে একটু আমাকে নিশ্চয়ই জানাবে। তো আপাতত তো ঘরে চলে এসেছি, আজকে আর টেস্টটা হবে না, এমআরআইটা হবে না। তো দেখি কবে হয়, মাকে হয়তো আবার আসতে হবে, সেই আসা যাওয়াটাই হলো আসল প্রবলেম। তো যাই হোক, আজকে দুপুরবেলা কিন্তু ঘরের তোমরা কোনো রান্নাবান্না দেখতে পাচ্ছ না, কারণ মার খুব ইচ্ছে যে লোকনাথ মন্দিরের ভোগ খাবে, তো সেটার জন্য সবার জন্যই ভোগ আনা হচ্ছে। আর লোকনাথ মন্দিরের ভোগ খুব ভালো হয়, তো বাবা গেছে আনার জন্য, তারপর আমরা ভোগ নেব, তারপর হয়তো ছর্দি ভাইয়ের এখানে যেতে পারি, দেখি কি করি। আর তোমরা সঙ্গে থাকো। আসলে যত ধীরে ধীরে বয়সটা হচ্ছে, যত ধীরে ধীরে জিনিসগুলো বুঝতে শিখছি, বড় হচ্ছি, তত যেন বাবা মায়ের জন্য চিন্তাটা আরও বেশি বেড়ে যাচ্ছে। আজকাল যেন বাবা মা আমাদের সন্তান হয়ে উঠেছে আর আমরা ওদের গার্জিয়ান। তাই নয় কি? তোমরা যারা যারা এই অভিজ্ঞতাটা করছো নিচে কমেন্ট সেকশনে জানিও। আর এই দেখো প্রসাদ চলে এসেছে লোকনাথ বাবার আশ্রম থেকে, আমার মায়ের খুব ইচ্ছে ছিল, তো সেখান থেকেই নিয়ে আসা হলো। তো প্রসাদ নিয়ে এখন চলে এলাম ছাদে। আসলে আমার গাছগুলোকে অনেক দিন ধরে না যত্নের অভাবে এরা কষ্ট পাচ্ছে, তো ভাবলাম আজকে একটু গাছগুলোকে ছাঁটাই করে দিই। এবার কেন ছাঁটাই করছি সেটাও বলে দিই। এই যে গাছটা দেখছো, এটা কিন্তু মালবেরি গাছ, অনেক শখ করে এনেছিলাম, গাছটা বড়ই হলো, যা অনেক মাস ধরে কিন্তু বড় হচ্ছে। আর এই যে ছোট্ট একটা গোলাপ গাছ, এখানে যে কে পুঁতে রাখলো সেটাই বুঝে উঠতে পারছে না। আর এখানে ড্রাগন ফলটা আছে, আর এই জবা গাছগুলো তোমাদের মনে আছে বাড়ি থেকে এনেছিলাম। আর এই যে 5 পাপড়ি নীলকণ্ঠটা দেখছো, সেটাও কিন্তু বন্যার আগে আমি বাড়ি থেকে এনেছিলাম। ভাগ্যিস বন্যার আগে এনেছি, না হলে এখন তো আর পাওয়াই যেত না। জানো, বন্যার ফলে না আমাদের বাড়ির অনেক তুলসী গাছ, অনেক ছোট ছোট ফুল গাছ, সেগুলো আর নেই এখন। হ্যাঁ, ঠাকুর করুক, আস্তে আস্তে হোক। আর এই যে এখন গাছটা দেখলে, সেটা কিন্তু শিউলি ফুল, হয়তো এইবার দুর্গাপুজোর আগে হবে না, নেক্সট বার হবে। আর এখানে বাগান বিলাসী থেকে শুরু করে এই গোলাপ গাছটাও কিন্তু আজকে কিন্তু কেটে দেব, সবগুলো গাছই আজকে ছাঁটাই করব। আর এখানে দেখো বাগান বিলাসী গাছটাকেও একটু কেটে দিচ্ছি। আর বাগান বিলাসীর কাটা পর যে ডালাটা রয়ে গেল, সেটা একটু পুঁতে রাখবো, দেখি হয় কি না। চেষ্টা করতে আর ভুল কিসের বলো তো। তো যাই হোক, এখানে আজকে একটু গাছের যত্ন নেব, তারপর না প্ল্যান আছে যে ছর্দি ভাইয়ের এখানেও যাব। হ্যাঁ, আর তাদেরকে বলে দিই, যারা আমার শপিংয়ের ব্লগটা দেখোনি, গতকাল কি আপলোড হয়ে গেছে, তোমরা কিন্তু গিয়ে দেখে এসো। তো সেই জামা কাপড়গুলো নিয়েই ছর্দি ভাইয়ের ওখানে যাব। আসলে মা ছর্দি ভাইয়ের জন্য একটা শাড়ি এনেছে, আর আমি ছর্দি ভাইয়ের জন্য একটা সালোয়ার নিয়েছি, তো সেটা নিয়েই এখন যাব ছর্দি ভাইয়ের এখানে। তো ছাদ থেকে নেমে এবার রেডি হয়ে নিয়েছি। এটা কি বলো তো, এটা না মা আমার জন্য এনেছে একটা রূপোর সিঁদুরদানি। হ্যাঁ, সিঁদুর কৌটোটা আমি অনলাইন নিয়েছি, ওই যে গোল্ডেন কৌটোটা দেখলে আমার হাতে, এটা। আর এটা হলো রূপোর সিঁদুরদানি। আসলে ছোটোবেলা থেকে না মাকে দেখছি যে রূপোর সিঁদুরদানি ইউজ করছে, তো আমি না আগে মাকে বলতাম, মা আমি যখন ব্যবহার করব তখন কিন্তু ঠিক তোমারটার মতোই আমারও একটা চাই। তো মা ঠিক সেই কথাটা মাথায় রেখেছে, আর মারা কোনোদিন কোনো জিনিস ভোলে না। তো যাই হোক, এখানে আমরা সবাই রেডি হয়ে পড়েছি। আর আজকে যেহেতু সানডে, ও বাড়িতে আছে,
তাই জন্য ওকে বললাম তুমি শুদ্ধ চলো, তুমি গেলে ছোট্টি ভাইও খুশি হবে আর মানবি জানবি সবাই খুশি হবে। তো দুই মাই আগে চলে গেল। এখানে আমি আর ও যাবার আগে চলে এলাম একটু মিষ্টির দোকানে। বোনের বাড়িতে যাচ্ছি বলে কথা, হাতে একটু মিষ্টি না নিলে হয় বলো তো? আর আমার মা তো প্রথমবার যাচ্ছেন, ওই জন্য মিষ্টিটা আরও বেশি প্রয়োজন। মিষ্টি দেখতে দেখতে দেখলাম দরজার ওপাশে কি যেন একটা চোখে পড়ছে। চলো তো দেখি কি। এই দেখো, এই জিনিসটাই আমার চোখে বারবার পড়ছে। যাওয়ার পথে না চুপটি করে একটু খেয়ে নেব। আসলে ও আর আমি ফুচকা প্রচণ্ড ভালোবাসি, কিন্তু সবসময় আমরা খাই না। ওই যে ওই ডেইলি ফুচকা লাভার সেটা আমরা নই। তো এখানে একটুখানি ফুচকা খেয়েই এবার চলে যাব চর্দি ভাইয়ের এখানে। আর এইখানে আসা মাত্রই মনে হচ্ছে যেন পুজোটা চলেই এসেছে। আমার অফিসও কিন্তু ঠিক এই জায়গাতেই, যারা তোমরা জানো না তাদেরকে বলে দিলাম। আর এটা হলো আমাদের আগরতলার V2 শপিং মল। তোমরা হয়তো অনেকেই চেনো, আবার অনেকে যারা দূর থেকে দেখছো তারা চেনো না। তো চলো এবার ছোটদি ভাইয়ের এখানে যাওয়া যাক। কিছু বলো তুমি, কি বলবে বলো। দেখেন গাছ মামু দূর থেকে আরেকটু দূর থেকে এদিকে দেখেন আমাদের পাগলা দিদি, আর আমাদের দিদন, এদিকে আমাদের ঠাম্মা। এতক্ষণ ধরে না মানবি ব্লগটা ঘুরছিল। তো যাই হোক, এখানে ছোটদি ভাই আবার নতুন মাইক্রো ওভেন নিয়েছে, তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। কেমন হয়েছে নিচে আমাকে জানিয়ে তো। আর চলো ফাইনালি এবার ছোটদি ভাইয়ের সালোয়ারটা ছোটদি ভাইকে দিয়ে দেবো, আর মায়ের শাড়িটাও দিয়ে দিয়েছি। ছোটদি ভাই তো দেখতে খুব সুন্দর, ওই জন্য এই চুড়িদারটাও ছোটদি ভাইয়েরকে ভীষণ ভালো লাগবে আমার তো মনে হয়। তোমাদের কি মনে হয় বলো তো? আর এইখানে উনি আগে ট্রাই করছেন। তো যাই হোক, চলো আজকের এই সারাদিনের ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কালকের ব্লগ আসছে নতুন কিছু এক্সাইটিং কিছু নিয়ে। তো চলো আজকের জন্য এইটুকুই, কালকে ফিরে আসবো উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। তোমাদের পুজো খুব ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো। তো চলো, টাটা।